হুজুর পরের বাড়ি খান তো বুঝেন না, পরের বাড়ি খান না কে একটু বলেন তো আমারে দেখি কে আছেন। বলতে পারেন হুজুর আমি নিজের বাড়িতে খাই না, আপনি নিজের বাড়িতে খানাটা করতে আসেন। হুজুর আমি চাকরি করি, তো চাকরি করে কি পান? টাকা পান। টাকা থেকে আসে? হুজুর আরেকজনে দেয়, তো আপনি তো আরেকজনেরটাই খান। জীবনে এই কথা বলেন না আমি নিজের টাকায়, নিজের বলতে কিছু নাই, প্রত্যেকে কোনো না কোনো ভাবে আসবে। হুজুর এটা আমার পৈতৃক সম্পত্তি, আপনার বাপে কই পাইছে? চুরি করছে? না হুজুর আমার বাপ দাদা দিছে। আপনার দাদা কই পাইলো? চুরি করছে? হুজুর এটা কি বললেন? আমার দাদা পেয়েছে তার বাপ থেকে, আর তার বাপ কই পাইছে সেটা বলেন। সবাই আরেকজনের খান, খালি দোষ করে হুজুরের। এগুলা বলেন না, আল্লাহর রাস্তায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য কথাটা গবেষণা করেন, যেটা বললাম, সবাই আরেকজনের খান। যারা চাকরি করেন 20,000 টাকা, তো আপনি তো আরেকজনের আনতেছেন, খাইতেছেন, খালি দোষ হুজুরের না। আল্লাহ মঞ্জে আপনার কষ্ট লাগে যে হুজুরে আরেকজনে কেন খাওয়ায়, আমারে খাওয়ায় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যাই হোক, 5 নাম্বার কথা যেটা বললাম, হারাম শুনবো না, হারাম বলবো না, হারাম খাদ্য খাবো না, হারাম উপার্জন করবো না, হারাম কোনো খাদ্য আমরা পেটের ভিতরে দিব না। কারণ ইবাদত সওয়াব পাওয়ার জন্য পূর্ব শর্ত হলো হালাল খেতে হবে। এশার নামাজ পড়লে আদায় হবে, বাকি আল্লাহ সওয়াব দিবে কিনা এটার জন্য শর্ত আপনি হালাল খেতে হবে।